অস্ট্রেলিয়ার সিডনি শহর জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাজারো ফিলিস্তিনপন্থী নাগরিক রাস্তায় নেমে গাজায় চলমান হামলার প্রতিবাদে স্লোগান দেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানান। শহরের কেন্দ্রীয় এলাকা মার্টিন প্লেস ও টাউন হলের সামনে ভিড় জমায় বিক্ষোভকারীরা, হাতে ফিলিস্তিনের পতাকা ও প্লাকার্ড। বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন বিভিন্ন মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ইউনিয়ন এবং প্রবাসী ফিলিস্তিনি সম্প্রদায়ের সদস্যরা। তাদের দাবি, ইসরায়েলের হামলা শুধু মানবতার বিরুদ্ধে অপরাধ নয়, বরং এটি জাতিগত নিধনের এক নগ্ন উদাহরণ। তারা অস্ট্রেলিয়া সরকারকে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ফ্রি প্যালেস্টাইন, স্টপ দি গ্যাঙ্গোসাইড এবং সিজফায়ার নাও লেখা স্লোগান দেন। অনেকের হাতে ছিল নিহত ফিলিস্তিনি শিশুদের ছবি। বক্তারা বলেন, বিশ্ব নেতারা নীরব থাকায় ইসরায়েলের আগ্রাসন আরও বেড়ে চলেছে, আর এর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিরীহ সাধারণ মানুষ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। যদিও অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশি বাকবিতণ্ডা ঘটনা ঘটে, তবে সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, তারা বিক্ষোভের স্বাধীনতা সম্মান করে, তবে কোনোভাবেই সহিষ্ণুতা সহ্য করা হবে না। অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং আগে জানিয়েছিলেন যে সরকার মানবিক সহায়তার পক্ষে, তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারও অস্বীকার করে না। এই অবস্থা নিয়েই দেশটিতে রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিডনির এই বিক্ষোভ শুধু অস্ট্রেলিয়া নয়, বরং পুরো পশ্চিমা দুনিয়ায় ফিলিস্তিনিপন্থী জনমতের উত্থানকে প্রতিফলিত করছে। ক্রমবর্ধমান চাপের মুখে পশ্চিমা দেশগুলোকে এখন নিজেদের পররাষ্ট্রনীতি পুনর্বিবেচনা করতে হতে পারে। এদিকে বিক্ষোভের পর অনলাইনে ফ্রি প্যালেস্টাইন সিডনি হ্যাশট্যাগটি ভাইরাল হয়েছে। হাজারো মানুষ সেখানে ঐক্যের বার্তা দিচ্ছেন। অনেকেই বলেছেন, গাজায় বোমা পড়ে কিন্তু রক্ত ঝরে মানবতার হৃদয়ে। সিডনির এই আন্দোলন তাই এখন মানবিক প্রতিরোধের এক প্রতীক হয়ে উঠেছে।